আরে তুমি কি করছো? আমি তো তোমার ভাগ্নি, তুমি আমার মা, আমার স্ত্রী, আমার মামি। আর আমি শুনেছি মামিরা নাকি মায়ের মতোই হয়। মামি বলল, আমি আজ কোনো কিছু শুনব না। আজ তোকে আমি যা বলি তাই করতে হবে। সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। বাইরে ছিল হাত কাঁপানো ঠান্ডা আর প্রবল বাতাস। আমার ঘরের জানালা ঠিকমতো বন্ধ হচ্ছিল না। তাই আমার ভাগ্নে এসে বলল, মামি আমি আপনার ঘরে থাকতে চাই। তার কথা শুনে আমি তাকে আমার বিছানার এক পাশে জায়গা করে দিলাম। রাত গভীর হতেই তাপমাত্রা আরও কমতে শুরু করল। হঠাৎ সে বলল, আমি ঠান্ডায় আর টিকতে পারছি না, আমি আপনার পাশে সব। আমি কিছু না ভেবে তাকে পাশের জায়গা দিলাম। তারপর মাঝরাতে হঠাৎ সে আমার সাথে এমনটা করতে পারবে আমি তো ভাবতেই পারছি না। আজকাল ভাগ্নেরা এমন চরিত্রহীন হয়ে থাকে। আমি রূপা, আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। গায়ের রং ছিল একদম ফর্সা। নিজের শরীরের অনেক যত্ন নিতাম। তাই আমার তেমন বয়স বোঝা যায় না। আমি সব সময় দামি আধুনিক পোশাক পরতে ভালোবাসতাম, যা আমাকে আরও অনেক আকর্ষণীয় করে তুলতে। সেদিন আমি শহরের একটি পার্কের পাশে গিয়েছিলাম। পার্কের পার্কিং এলাকায় অনেক ভিড় ছিল। আমি একটু এগিয়ে দেখি আমার পুরনো বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে আর তার ছেলে পাশে বসে রয়েছে। তার চেহারা দেখে মনে হলো হয়তো সে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। আমি তৎক্ষণাৎ তাকে গাড়িতে তুললাম এবং হাসপাতালে নিয়ে গেলাম। তার অবস্থা খুব গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছে তাকে ভর্তি করালাম। ফর্ম পূরণ করার পর যখন আমি তার ছেলের পাশে বসলাম, তখন সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনি আমাদের জন্য যে একজন দেবদূত হয়ে এসেছেন। ধন্যবাদ। ছেলেটির বয়স হবে, সে হয়তো তখনও আমাকে চিনতে পারেনি। আমি তাকে বললাম, আমি তোমার মায়ের পুরনো বন্ধু। আমার এই কথা শুনে সে একটু স্বস্তি পেলাম। এরপর আমি তাদের পাশ থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করলাম। সেদিনের সেই মুহূর্ত আমার জীবনে খুবই স্মরণীয় হয়ে থাকবে। এটা আমাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে জীবন কতটা অনিশ্চিত, আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কতটা জরুরি। আমার নাম শুভ। আমি সেদিন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু পথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার বান্ধবীর ছেলে বলল, হাসপাতালে পৌঁছে যখন তোমার মায়ের খবর জানতে চাইলাম তখন তুমি ভয় আর ওষুধ ভেঙে পড়েছিল। আমাকে জড়িয়ে ধরে তুমি কাঁপা